নমস্কার বন্ধুরা। আম আমি অনেকদিন পর ভিডিও রেকর্ড করছি। আপনারা অনেকে প্রশ্ন করেছেন, ব্যক্তিগতভাবেও যোগাযোগ করেছেন এবং কমেন্টেও প্রশ্ন করেছেন। আমি কাউকে উত্তর দিতে পারিনি। ব্যক্তিগতভাবে উত্তর দিয়েছি হয়তো, কমেন্টে আমি YouTube এ উত্তর দিতে পারিনি। আমার জেঠু মারা গিয়েছেন। উনি অসুস্থ ছিলেন যদিও। আম তো সেই জন্যে আমি বেশ কিছুদিন কাজ করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার লাইফে এত কাছের কোনো মানুষকে হয়তো আমি প্রথম হারালাম এবং সেই জায়গা থেকে এটা একটু প্রোফাউন্ড আমার কাছে এবং নতুন অভিজ্ঞতা একদমই। আম এর আগে দাদু, দিদা নিয়মের এতে যেরমই হয়েছে না কেন, তখন আইদার আমি বাইরে পড়তাম, খবর পেয়েছি, এরকম বিষয়টা ছিল। কিন্তু এবার জেঠুর অসুস্থতা থেকে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া, বাড়ি, তার সঙ্গে থাকা, মানে পুরো বিষয়টার সঙ্গে খুব জড়িত ছিলাম এবং জেঠু আর আমার কেউ থাকছে না সেভাবে আরকি। তিনিই ছিলেন। তো তাকে খুব মিস করবো আমি। এবার তিনি খুব কষ্ট পাচ্ছিলেন, অসুস্থ ছিলেন। তো সেই জায়গা থেকে আমার কোনো মানে আমরা সবাই চেয়েছিলাম, আমাদের গোটা পরিবারই, যে ভাই এত কষ্ট পাচ্ছেন। কিন্তু স্টিল আমি যদি ব্যক্তিগত জায়গা থেকে তো আমি মিস করবো, রাইট? এনিওয়ে, তো সেই জন্যে আমি কাজ করতে পারিনি বেশ কিছুদিন। এনিওয়ে, তো আজকে আমি দেখব যে আপনারা কেমন আছেন, কারেন্ট এনার্জি কি, আম এবং যেটা আমি দেখি, এটা আমি মাঝে মাঝে করে থাকি চ্যানেল মেসেজেস। কেমন আছেন, কি করতে হবে? অনেকদিন পর আমিও রিডিং করছি, তো ভাবলাম এটা দিয়েই শুরু করি যে আপনারা কেমন আছেন, কি বলতে চাইছে, কি মেসেজেস আসছে আপনাদের জন্য। ওকে, দুটো অপশনস আছে, গ্রুপ ওয়ান অ্যান্ড গ্রুপ টু। ওকে, তো আপনারা দেখে নিন গ্রুপ ওয়ান অ্যান্ড টু। আমি রিডিং শুরু করব গ্রুপ ওয়ানকে দিয়ে, তো আপনারা দেখে নিন। হ্যালো গ্রুপ ওয়ান, যারা এই দুইটি চুজ করেছেন। গ্রুপ ওয়ান, আপনি নিজেকে, নিজের যে সৌন্দর্য সেটা আপনি দেখতে পান না। প্রথম মেসেজ, মানে আপনি ভীষণ সুন্দর একটা মানুষ, বা আপনার যে কোয়ালিটি, যে গুণাবলী আছে, হ্যাঁ অবশ্যই হয়তো কিছুটা নিশ্চয়ই আপনি জানেন, কিন্তু ততটা আপনি জানেন না। আপনার অ্যাওয়েকেনিং হয়েছে, আপনার সোল খুব সুন্দর, আপনার মধ্যে একটা অ্যালাইনমেন্ট আছে, একটা মিষ্টি ব্যাপার আছে, এই যে ঝুনঝুন করছে এরকম মিষ্টি লাগছে আমার, একটা সুইট সোল এনার্জি আছে। হুম এবং আপনি হয়তো পারফেক্ট করতে চান সবকিছু, সবকিছু পারফেক্ট হবে, মানে আপনার মধ্যে হয়তো পারফেকশনিজম আছে, সবকিছু সুন্দর করে পারফেক্ট করে করতে চান। আরেকটা জিনিস যেটা আমি পাচ্ছি আপনার থেকে, সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি, মানে মানিয়ে নেওয়ার ক্ষমতা। যে জায়গায় যান, যে পরিবেশে যান, সেখানে আপনি নিজেকে মানিয়ে নিতে পারেন। সেইটা আছে আপনার মধ্যে। নাম্বার 4, 8 আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। 4, 13, 22, 8, 17 অ্যান্ড 26 আপনার জন্মদিন হতে পারে। আপনি এনার্জি বুঝতে পারেন, এনার্জি কিভাবে কাজ করে সেটা বুঝতে পারেন।
যথেষ্ট অ্যাওয়েকেনিং এর একটা জায়গা তৈরি হয়ে গেছে আপনার। আপনি হ্যাঁ, হিলিং সারা জীবন চলে, সব ঠিক আছে। বাট আপনার মধ্যে বেশ কিছু বিকশিত মানে বিকাশ ঘটেছে। বেশ অলরেডি আপনি বিকশিত। আপনি সমুদ্র ভালোবাসেন হয়তো, বা এটলিস্ট সমুদ্র থেকে কড়ি করতে বা কড়ি বা ঝিনুক, ঝিনুকের অ্যাক্সেসরিজ হয়তো আপনার খুব পছন্দ। হুম? চুল উঠছে? চুল উঠতে পারে। কিছু মানুষের চুল উঠছে এই গ্রুপে, ভীষণ চুল পড়ছে। পেট গরম হচ্ছে, এটাও হতে পারে। স্বাস্থ্যর জায়গা থেকে হেলথ ওয়াইজ পেট গরম হচ্ছে, খাওয়ার হজম খুব গরম ছিল, এখন তো বেশি বৃষ্টি হচ্ছে, অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে তো হচ্ছে। আম, কিন্তু পেট গরম হওয়া এবং পেট গরম থেকে চুল ওঠা, পেট গরম হলে অনেক সময় চুল ওঠে। হ্যাঁ, একটু খাওয়া দাওয়া বা ওই জায়গাতে একটু নজর দেবেন, কেমন গ্রুপ 1? আমি নাম্বার 3ও দেখতে পাচ্ছি আবার, ইম্পর্টেন্ট নাম্বার 3। 3 মানে হলো 3, 12, 21, 30। আচ্ছা, 4-এ 31ও থাকে। আপনার মধ্যে আপনার এই যে আপনি নিজেকে দেখতে পান না, না? মানে নিজের গ্রেটনেস বা নিজের গুণাবলী বা নিজের সৌন্দর্য পুরোটা আপনি দেখতে পান না। আপনার মধ্যে একটা এনার্জি আছে কোথাও একটু সংকুচিত, যেন নিজেকে আপনি একটুখানি সংকুচিত রাখেন। মানে ফোকাসে আসতে চান না সবসময়, ফ্রন্টে আসতে চান না সবসময়। একটু থেমে থেমে পিছনে পিছনে থাকতে ভালোবাসেন। মানুষের পিছনে থাকলে ঠিক আছে বাবা, আমাকে বেশি অ্যাটেনশন দিতে হবে না। এরকম একটা এনার্জি আছে। কি যেন সংকোচ। আমার বেশি অ্যাটেনশন চাই না। আমি এরমই ঠিক আছি। একটা সংকোচ, এবং আম তার জন্য যেটা আপনি করেন গ্রুপ 1, সেটা হচ্ছে আপনি আম ফিট ইন করার চেষ্টা করেন। কারণ আপনি আপনার যে ইউনিকনেস, আপনার যে বিষয়গুলো আপনাকে বাকিদের থেকে আলাদা করে, অসাধারণ করে, সেই বিষয়গুলো আপনি যেহেতু খুব একটা দেখান না। যেখানে যাচ্ছেন ফিট ইন, আমি বললাম না আপনি খুব অ্যাডাপ্টেবল। তো আপনি খুব ফিট ইন করতে চান। তাদের মতো করে থাকেন, নিজের ইউনিকনেস গুলো বার করেন না, যাতে এক্সট্রা অ্যাটেনশন না পেতে হয়। তো প্রচুর লেয়ার্স আছে আপনাকে বোঝা বা আপনার পুরোটা জানা, যারা ভীষণ কাছের, যারা মনে করে আপনাকে তারা ভীষণভাবে চেনেন, তারাও হয়তো পুরোটা চেনেন না। সেখানেও লেয়ার আছে। তারা হয়তো একটা সাইড আপনার চেনেন। তার মানে এই নয় যে আপনি অথেন্টিক নন, বা আপনি পারপাসফুলি লুকিয়ে যাচ্ছেন, বা পারপাসফুলি আপনি ইচ্ছাকৃতভাবে নিজেকে প্রকাশ করছেন না, ম্যানিপুলেট করছেন, বা কোনো আল্টেরিয়ার মোটিভ বা উদ্দেশ্য কোনো খারাপ, ব্যাপারটা তা নয়। যেটা ওরা চেনেন, বাকি সবাই যেটা যেটা সামনে আছে, সেটাও আপনি। এমন নয় যে সেটা আপনার পার্ট নয়। কিন্তু ওটা ছাড়াও আরো কিছু দিক আছে যেগুলো আপনি চট করে একেবারেই সামনে আনেন না, বিকজ অফ ওই ফিট ইন করতে হবে। যদি আমি এগুলো সামনে আনি, লোকে আমাকে এক্সট্রা অ্যাটেনশন দেবে, এবং সেটা আপনি চান না। মানুষের অত নজরে আসতে আপনার পছন্দ নয়। আপনি নিজের মতো করে নিজের বাড়িতে বা নিজের ঘরে, নিজের সেফ প্লেসে নিজের মতো করে থাকতে একটু ভালোবাসেন। একটা লোনার বা সলিটিউডের জায়গা আছে। আপনার ফ্যামিলি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার লাইফে আপনার পরিবার হচ্ছে আপনার প্রায়োরিটি, বা আপনার হরোস্কোপ চার্টের 4th হাউস। 4th হাউস খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য।
আপনার বছর ৩ হয়েছে আপনি এই হিলিং জার্নিতে আছেন হয়তো। কোভিড এর পর থেকেই শুরু হয়েছে এবং তাতে আপনার গ্লো আপ হয়েছে। আর এই এনার্জির আপ ডাউন আপনি বোঝেন খুব ভালো করে। মানে আপনার মধ্যে না একটা সম্যক জ্ঞান আছে, আমি জ্ঞানী এনার্জিটা পাচ্ছি, উইজডম। এরকম আম মানে এই কি বলে ওটাকে? মানে মানুষের সাথে কিভাবে মিশতে হবে, মানুষের সাথে বা সামাজিকগতভাবে আম কি বলা উচিত, কি করা উচিত, একটা স্ট্রং সেন্স অফ সেলফ থাকা। আমি কে? আমি কি চাই? কেন চাই? কি করছি? কেন করছি? আ এই বিষয়গুলো খুব প্রমিনেন্ট আপনার। খুব প্রমিনেন্ট। এবং আপনি যেরকম আপনার ভেতরে বাহিরে আপনার সৌন্দর্য। যেরকম ভেতর থেকেও সুন্দর, বাইরে থেকে সুন্দর। আপনি একটা ভীষণ সুন্দর মানুষ আমি বলেইছিলাম। তো আপনি ভেতরে বাইরে সুন্দর এবং আপনার মধ্যে একটা অ্যালাইনমেন্ট আছে। আপনার মধ্যে অ্যালাইনমেন্ট আছে। মোটামুটি ভাবনা, চিন্তা, কাজে, কথায় একটা মিল আছে আপনার মধ্যে এখনো। আপনি এখনো কিছু করার চেষ্টা করে যাচ্ছেন। নিজের মধ্যে আরো ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন। আপনার ফোকাসটা নিজের প্রতি। খুব সেলফ ফোকাসড এনার্জি, নিজের উন্নতি, নিজের প্রগতি, নিজের গ্রোথ, এটাই আপনার মেইন। মানে আপনি আর যা কিছু করছেন না কেন জীবনে, হয়তো আরো অনেক কিছু করছেন, বাট আপনার মেইন ফোকাস ওখানে যে আমি কি করে নিজের গ্রোথ করব, কি করে আমি আরো নিজেকে এগিয়ে যাব, কি করে আমি নিজের মধ্যে চেঞ্জেস আনবো। আপনি সাইকেল, প্যাটার্ন এগুলো বুঝে গেছেন আজকের দিনে। আপনার কাছে এগুলো অনেকটাই ক্লিয়ার, অনেকটাই ক্লিয়ার। আরেকটা জিনিস আমার মনে হচ্ছে, মানুষ এক ঝলকে দেখে, প্রথম যখন কেউ আপনাকে দেখে বা নতুন মেশে, তো ইনিশিয়ালি আপনাকে দেখে সে হয়তো অতটা গুরুত্ব দেয় না। কিন্তু যখন আপনার সঙ্গে সে মেশা শুরু করে, তখন সে বুঝতে পারে, ওয়াও! হোয়াট আ পারসন। এটাও হয়তো আপনার সাথে হয়। তার কারণ ইনিশিয়ালি ওই যে বললাম, আপনি নিজেকে ব্যাক বেঞ্চে রাখতে পছন্দ করেন, ফোর ফ্রন্টে আসবো না, আমার এক্সট্রা অ্যাটেনশন চাই না, আমি নিজেকে একটুখানি পিছনে থাকলেই ভালো, অন্য মানুষদের এগিয়ে দিচ্ছি। এই যে আপনার অ্যাটিটিউডটা, তাতে কি হয় না, যখন একটা নতুন অচেনা মানুষ আপনাকে দেখে, তখন সে আপনার ওটাকেই দেখে যে আপনি হয়তো, কারণ আপনি নিজেকেই খুব আই এম নট আ স্পেশাল ওয়ান এরম করে আপনি পরিবেশন করেন, আমি খুব সাধারণ মানুষ হিসেবে। তো সে আপনাকে খুব সাধারণভাবে নেয়। তারপর যখন সে আপনার সাথে কথা বলে, আপনার সাথে মেশে, তখন বুঝতে পারে, আচ্ছা ওকে, এতটাও সাধারণ নয় যতটাও আমার মনে হয়েছিল। আপনার মধ্যে একটা খুব সুন্দর অ্যাস্থেটিক্স আছে। হতে পারে গতানুগতিক স্কেলে, আমাদের সোসাইটিতে গতানুগতিক কিছু স্কেল আছে, রাইট? মাপকাঠি আছে। সেই মাপকাঠিতে হয়তো আপনি, যেরকম কঙ্কনা সেন শর্মা, উনি কিন্তু সামাজিক মাপকাঠিতে যে সুন্দরী তা ঠিক নয়, বাট ভীষণ ভাল লাগে তাকে, দারুণ অ্যাট্রাকটিভ লাগে, খুব ভাল লাগে। তো সেরকম আপনার সাথেও হতে পারে। আপনার কেরিয়ার বা আপনার বিউটি, আপনার সৌন্দর্য গতানুগতিক সামাজিক মাপকাঠিতে হয়তো ফিট ইন করছেন। ও মা! আওয়াজ বেড়ে গেল, দেখলেন? হয়তো আপনি ফিট ইন করেন না। হয়তো আমাদের মাপকাঠিতে আম যে মাপকাঠিগুলো আছে সেখানে হয়তো আপনি ফিট ইন করেন না। হ্যাঁ? কিন্তু স্টিল আপনি অত্যন্ত আকর্ষণীয় একজন ব্যক্তিত্ব এবং অসম্ভব সুন্দর।
আপনি সোর্সে বিশ্বাস করেন, ঈশ্বরে বিশ্বাস করেন, ঈশ্বরকে একটা এনার্জির মতো করে দেখেন এবং আপনি মেডিটেশন করেন, আরাধনা করেন। আর আরাধনা করার সময়ও ইয়া ওই সোর্স আপনি এই ছবিটা কাছ থেকে দেখতে পারেন। গ্রুপ 1 এই যে সাইকেলগুলো আছে, এই সাইকেলগুলো নিয়ে আপনি যদি মেডিটেশন করেন কিছু ইনসাইট আসতে পারে। এটাকে সরিয়ে দিয়ে যে সাইকেলটা হবে, এটাকে তুলে দিয়ে যে শুধু এই 3টে সাইকেল যে আছে, এটার এটার ওপর যদি মেডিটেশন করেন কিছু ইনফরমেশন আসার সম্ভাবনা আছে। বা পদ্ম ফুল, যারা ট্যাটু করবেন ভাবছেন তারা পদ্ম ফুল আঁকতে পারেন। আপনার জন্য গাইডেন্স দেখি। ওকে, গাইডেন্স হচ্ছে গ্রুপ 1 আপনাদের লাইফে রাইট নাও কোনো একটা সাইকেলের এন্ডিং বিগিনিং চলছে। ওকে, ডেথ রিবার্থ নাম্বার 8 খুব ইম্পর্টেন্ট। তো এই যে ডেথ এন্ডিং বিগিনিংটা চলছে, এটাকে অ্যালাউ করুন। এটা অ্যালাউ করুন। একটা কিছু এন্ডিং বা লেট গো করার বিষয় হচ্ছে রাইট নাও, যেটা হয়তো করতে আপনার স্ট্রাগল হচ্ছে বা আপনি কনফিউশনে ভুগছেন যে আদৌ ঠিক ভাবছি না ভুল ভাবছি। সেটা হচ্ছে যে অ্যালাউ করুন। ওকে, অ্যালাউ করুন। আম, একটা এন্ডিং বিগিনিং হচ্ছে আপনাদের। কিছু জিনিস এই যে আপনি নিজেকে পুরোটা দেখতে পান না, বা আম, এই যে সবসময় মানুষের পিছনে থাকবো, ভিড়ের মধ্যে মিশে থাকবো, আলাদা করে আমাকে যেন মানুষ অ্যাটেনশন না দেয়, এই যে প্যাটার্ন অফ বিহেভিয়ার গুলো হয়তো এগুলো চেঞ্জ হচ্ছে। লাইমলাইটে আসার সময় হয়েছে গ্রুপ 1। কারণ আপনার যেটা হয় না, ডেস্টিনি, আপনার ভাগ্যে আছে কিছু মানুষ আপনাকে ফলো করবে, আপনি কিছু মানুষের হেল্প করবেন বা ইন্সপায়ার করবেন, তাদেরকে অনুপ্রেরণা দেবেন। তো সেই জায়গা থেকে জরুরি যে আপনি নিজের অথেন্টিক সেলফটা সবার সামনে আনুন। যাকে ভালো লাগছে না, যেটা ভালো লাগছে না লাগছে না, যাকে ভালো লাগছে, যেটা ভালো লাগছে লাগছে। একটু হয়তো নিজেকে জাজ করছেন আপনার মধ্যে, যেহেতু ওই সেলফ ক্রিটিসিজম ব্যাপারটা হয়তো এখনো থেকে গেছে। কমেছে নিশ্চয়ই আগের থেকে, বাট হয়তো এখনো কিছুটা আছে। নিজেকে আত্মসমালোচক আপনার মধ্যে, এবং নিজেকে সমালোচনা করা, একটু জাজ করা, ফুললি অ্যাকসেপ্ট না করা, এই জায়গাগুলোতে নিজের সীমাবদ্ধতাগুলোকে বুঝতে পেরে কনস্ট্যান্ট পুশ করতে থাকা যে না, আমাকে চেঞ্জ হতে হবে, আমাকে এটা করতে হবে, আমাকে ওটা। জরুরি নয়, কখনো কখনো আমাদেরকে মেনে নিতে হয় যে এটাই আমার সীমাবদ্ধতা, অ্যাটলিস্ট ফর নাও। আমি চেঞ্জ করব, আমি আমি গ্রো করব অবশ্যই, কিন্তু এই মুহূর্তে আমার এটাই সীমাবদ্ধতা, অ্যান্ড আই নিড টু অ্যাকসেপ্ট দ্যাট। আমি যদি কোনোদিনই ওটাকে গ্রহণই না করি, তাহলে পরিবর্তন করতে আমার কষ্ট হবে, অসুবিধা হবে। তো আগে নিজের সীমাবদ্ধতাকে গ্রহণ করে নিতে হবে যে ইয়েস, আমার এটা প্রবলেম, আমি আমি এরকম, এটাই আমার সমস্যা রাইট নাও, মেনে নিলাম। সেই জায়গাতে আমি 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 জাজ করছি না, সেই মেনে মেনে নেওয়ার মধ্যে কোনো জাজমেন্টস নেই। আমি এরকমই, অ্যান্ড আই এম ফাইন উইথ দ্যাট। তারপর আপনি সেটাকে চেঞ্জ করাতে কাজ করুন, বাট ফার্স্ট তো অ্যাকনলেজ করে অ্যাকসেপ্ট করে নিতে হবে উইদাউট জাজমেন্ট, ফুল অফ লাভ। হ্যাঁ, যে আমার এটা, হ্যাঁ, আমার মধ্যে সবই সুন্দর হতে হবে বা সবই ভালো হতে হবে, সবই ঠিক হতে হবে, তা নাও হতে পারে। আমার আমার মধ্যে এই ধরনের ডার্ক ইমোশনস বা ডার্ক সাইড থাকতে পারে। আমার মধ্যেও কিছু খুঁত থাকতে পারে, জরুরি নয় সেটা ডার্ক, বাট এটা খুঁত। হয়তো আমি সেটাকে খুঁত বলে দেখছি, হয়তো আমার কোনো শারীরিক অসুস্থতা বা কিছু হতে পারে, হ্যাঁ, যেটা আমি নিজেকে খুঁত বলে ভাবছি।
সেটাকে আগে মেনে নিতে হবে, ভালোবাসা দিতে হবে ক্ষতটাকে। ওকে, যখন আমাদের কোনো ক্ষত থাকে, ক্ষতকে যদি শুরু থেকেই বলি এ বাবা কেটে গেছে, কি বাজে বলে খুঁচিয়ে যায়, তাহলে ক্ষত আরো বাড়বে। ক্ষত হলে তাকে আমাদের আদর করতে হবে, ভালোবাসতে হবে, মলম লাগাতে হবে, তবে সেই ক্ষত নিরাময় হবে। আর আমাদের মধ্যে যত রকম ডিস্টর্টেড বিহেভিয়ার হয়, সেটা নেশা করা হোক, সেটা কিছু হোক, ট্রাস্ট ইস্যুস হোক, বেশিরভাগই কোনো না কোনো ক্ষত থেকেই তৈরি হয়। হ্যাঁ, তো ক্ষতকে নিরাময় করতে গেলে আদর ভালোবাসার প্রয়োজন, বকাঝকা নয়। সেই জায়গাটাতে একটু আমার তো মনে হয় আপনি জানেন এগুলো, বাট অনেক সময় হয় একটু মনে করিয়ে দিতে হয়। ওকে, সো ইয়া ইয়া তো আপনি এই অ্যাকসেপ্টেন্সটা আনলে সাইকেলটা এন্ড হয়ে যাবে। ওকে, তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি আপনাদের কোনো রকমও হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 1 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই পাখিওয়ালা কানের দুলটি চুজ করেছেন, বাইরে প্রচুর পাখি ডাকছে, ভোর হচ্ছে, প্রায় 5টা বাজে। এটা আমার টিয়া পাখি বলে মনে হচ্ছে। ওকে, এটা আমার মনে হচ্ছে আপনার ক্রাউন চাকরা রিসেন্টলি ওপেন হয়েছে গ্রুপ 2। আপনি স্পিরিচুয়াল ব্লিস বলে একটা শব্দ হয়, একটা ফেজ হয়, সেই ফেজে আছেন বলে মনে হচ্ছে। খুব ফুরফুরে, ভালো আছেন, হালকা আছেন। পাখি খুব হালকা হয় শরীরে, উড়ে বেড়ায়, রাইট? তো আপনি খুব হালকা আছেন, ভালো আছেন। আপনার ক্রাউন চাকরায় কিছু ওপেন হয়েছে, বেশ কিছু জিনিস বুঝতে পেরেছেন। চাঁদ বা মুন সাইকেল আপনাকে প্রভাবিত করে গ্রুপ 2, অমাবস্যা, পূর্ণিমা, গ্রহণ ইত্যাদি। রিসেন্টলি অমাবস্যা গেল 7 তারিখে। তো চাঁদ মুন সাইকেল প্রভাবিত করে। রাত জাগার হয়তো অভ্যেস আছে, বা রাতে ভাল লাগে জাগতে। দিনের বেলার থেকে রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে সেই 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 আমেজটা ভাল লাগে, ঠান্ডা, নিশ্চিন্ত, নিস্তব্ধ, নিশ্চুপ। পাখি খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। পাখি পাখি হয়তো মেসেজেস বা আপনার স্পিরিট গাইড। আর স্পিরিচুয়াল ব্লিস যে বললাম, ব্লিস মানে হচ্ছে যেরকম হিলিং এর সময়, যারা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে গেছেন তারা অবশ্যই জানেন যে অকারণে মানুষ কাঁদে, কোনো কারণ থাকে না, এমনি কান্না পায়, চোখ দিয়ে জল আসছে আসছে আসছে, হাপুস নয়, কেঁদে যাচ্ছি, কেন কাঁদছি খুব একটা কনসিয়াস কোনো রিজনই নেই, কোনো ট্রিগার পয়েন্টই নেই। সেরকম ব্লিসে অকারণে মন ভালো থাকে। হয়তো লাইফে প্রচুর প্রবলেম চলছে, অনেক সমস্যা, বাট স্টিল আমি ভালো আছি, আমার ভালো লাগছে, আমার কিছুই খারাপ লাগছে না। তো সেটা আছে। লাইফের কিছু জটিলতা সম্পর্কে আপনার মধ্যে সচেতনতা এসছে, উপলব্ধি এসছে, স্বচ্ছতা এসছে। আপনি বুঝে গেছেন যে কি করতে হবে, কেন করতে হবে, বা কি হচ্ছে, কেন হচ্ছে। একটা বিগার পিকচার ভিউ, পাখি সবসময় বার্ড আই ভিউ দেয়, তো সেই বিগার পিকচার ভিউটা আপনি পেয়েছেন। কিছু কথা আপনার বলার আছে, একটা ক্রিয়েটিভ এক্সপ্রেশনের গল্প আসছে টিয়া পাখি থেকে। টিয়া পাখি কথা বলে, থ্রোট চাকরা হয়তো ইম্পর্টেন্ট এই মুহূর্তে আপনার জন্য। কিছু বা সেলফ এক্সপ্রেশন, নিজেকে কিভাবে আপনি উপস্থাপন করবেন, এক্সপ্রেস করবেন, সেটা গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা আপনাকে শিখতে হতে পারে। লাইফে আপনার আশেপাশে যারা আপনার জন্য হেলদি নয়, যে মানুষগুলো, তাদেরকেও আপনি আইডেন্টিফাই করতে পারছেন যে এই মানুষগুলো আমার জন্য হেলদি নয়, এরা আমার জন্যে ঠিক নয়, ভালো নয়।
সেই আইডেন্টিফিকেশনটাও হয়েছে। ইয়া, আপনার মধ্যে ধৈর্য বাড়ছে, গ্রহণযোগ্যতা বাড়ছে, প্রচুর পাখি ডাকছে। আমি জানি না আপনি ক্যামেরাতে আসছে আওয়াজে রেকর্ড হচ্ছে কিনা, আই ডোন্ট নো, বাট প্রচুর পাখি ডাকছে বাইরে রাইট নাও। আপনার একটা জিনিস আমি বলবো এই মুহূর্তে গ্রুপ 2, সেটা হচ্ছে আপনি এখন জানেন যে কোন মানুষগুলো আপনার জন্য ক্ষতিকারক। আপনি এখন জানেন যে কমপ্লেক্সিটি অফ লাইফের যে জটিল কোনো সিচুয়েশন আপনি ডিকোড করেছেন, হ্যাঁ, সেটাকে সিম্পলিফাই করেছেন। আপনি ভালোও আছেন, কিন্তু স্টিল আপনার মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, কাইন্ড অফ রেজিস্ট্যান্স টু চেঞ্জ। মানে আমি জানি এই মানুষটা হয়তো আমার জন্য হেলদি নয় বা স্বাস্থ্যকর নয়, আমার জন্য এই মুহূর্তে এই মানুষটি ক্ষতিকারক, কিন্তু আমি যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেবো, তার সাথে কথা বলবো না, দেখা করবো না, বা নেসেসারি স্টেপ নেব তাকে একটু অ্যাভয়েড করা, ইগনোর করা, সেই সেই জায়গাগুলোতে হয়তো ইমপ্লিমেন্টেশন, মানে আপনার ফেমিনাইন তো জেগেছে। দেখুন, কাশি আমার নেই, কাশি তো গলায়, কিন্তু আপনি মুখ খুলে কথা বলা বা সেটাকে এক্সপ্রেস করে যে দেখো ভাই তোমার এই কাজগুলো আমার ভালো লাগছে না, ওই সেলফ এক্সপ্রেশনে আপনার এখনো রেজিস্ট্যান্স আছে। থ্রোট চাকরা আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, ফিল করছেন, ঠিক আছে, কিন্তু এক্সপ্রেস নেই, অ্যাকশন নেই। তো সেটা কিন্তু জরুরি গ্রুপ 2, হ্যাঁ। একটু থ্রোট চাকরার ওপরে ফোকাস করুন, গান গাইতে পারেন খালি গলায়। আমরা সবসময় মেডিটেশন অ্যান্ড এসবই করতে বলি। থ্রোট চাকরা হিল করার জন্য খালি গলায় উইদাউট হেজিটেশন, মানে আমি কতটা বেসুরো গাইছি, কতটা বাজে গাইছি এসব না ভেবে যে কোনো গান 2-4 লাইন যেটা আপনার মনে আছে, খালি গলায় উচ্চাঙ্গে, উচ্চাঙ্গে, মিনমিন করে নয়, মুখ খুলে পুরো গান, এতেও থ্রোট চাকরা হিল হয়। আপনি এই মুহূর্তে অনেক কিছু দেখতে পাচ্ছেন যেগুলো আগে আপনি দেখতে পেতেন না, প্রচুর ক্ল্যারিটি এসছে, কিন্তু স্টিল আপনি তার উপর থেকে অ্যাকশন নিচ্ছেন না। আপনি এখনো চুপ করেই আছেন, হয়তো দেখে খানিকটা বিহল, মানুষগুলোর আসল রূপ দেখে আপনি হয়তো একটু খানিকটা বিহল, একটু ওভারওয়েলম, যে আচ্ছা, বা হয়তো নিজেকে কোথাও ডাউট করছেন যে আমি যতটা খারাপ ভাবছি হয়তো অতটা নয়। নাম্বার 3 গুরুত্বপূর্ণ, 3 আর 6। গ্রুপ 1-এ ছিল 4, 8 আর 3, আপনাদের 3 আর 6, 7ও আছে। নাম্বার 3 মানে হচ্ছে 3, 21, 12, 30। 6 মানে হলো 6, 15, 24, 7, 16, 25। এই গ্রুপ সাবেকি মহিলারা স্পেসিফিক্যালি, বা ছেলেরাও হতে পারে, একটু ট্র্যাডিশনাল বা সাবেকি পোশাক, সাজগোজ, গয়না পছন্দ করেন। এটা দেখে যেন আমার মনে হচ্ছে খোপার কাটা হতো না, এরকম করে গুজে দিত, সে খোপার কাটার কথা মনে পড়লো। ওগুলো সাবেকি গয়না। তো সাবেকি সাজ, পোশাক, গয়না আপনারা পছন্দ করেন। আম, শাড়ি, সাবেকি আমলের মতো শাড়ি, পুরোনো ডিজাইনের গয়না, ছেলেদের ক্ষেত্রে সেই পাঞ্জাবি ধুতি, কোরানো ধুতি, রেডিমেড ধুতি নয় আজকের দিনের মতো, এগুলো হয়তো আপনারা পছন্দ করেন। ট্র্যাডিশনাল বিষয়গুলো আপনাদের পছন্দ, এথনিক ট্র্যাডিশনাল ওয়্যার। খোপার কাঁটা দেখে মনে হলো মাথায় হয়তো প্রচুর চুল আছে, বা স্টাইলিং, সাজতে গুজতে ভালোবাসেন আপনারা, ভীষণ ভাবেন নিজেকে একটা। হুম এবং কোথাও এখানে হার্টের, লাভ লাইফের এনার্জি আছে আপনার।
গ্রুপ 2 আমি যে মেসেজ পাচ্ছি সবার সাথে নাও মিলতে পারে অবশ্যই, কালেকটিভ এনার্জি, বাট আমাকে ভুলতে হবে। রাইট নাও আপনার যে বর্তমান পার্টনার গ্রুপ 2, সেই মানুষটি আদৌ কি আপনার জন্য হেলদি, এটা কিন্তু বোঝার সময়, মানে এটা একটুখানি ভাবনার বিষয় আছে এই মুহূর্তে। মানে এটা তাদের জন্যই প্রযোজ্য যারা অলরেডি কিছু সেন্স করছেন। আমি বললাম না আপনাদের মধ্যে অনেক ক্ল্যারিটি এসছে, আগের থেকে আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন। হয়তো আপনি আপনার মানুষটিকে ছাড়তে চাইছেন না, সম্পর্কটা ভাঙতে চাইছেন না, কিন্তু আপনি তার মধ্যে বেশ কিছু জিনিস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেগুলো আপনার জন্য তো ক্ষতিকারক। হয়তো আপনাকে যথাযোগ্য সম্মান করেন না সেই মানুষ, আপনার গুরুত্ব কম, তিনি হয়তো নিজেকে বেশি গুরুত্ব দেন, তার সুবিধে অসুবিধে পছন্দ অপছন্দকে বেশি গুরুত্ব দেন, সাইলেন্টলি কোথাও সে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়, আপনি আপনি সবসময় তাকে বুঝতে পারেন না যে সে কি চাইছে, ক্লিয়ার কমিউনিকেশন সে করে না, তার কিছু বিহেভিয়ারাল প্যাটার্ন অন্য মানুষদের সঙ্গেও হয়তো আপনি নোটিস করেছেন, ল্যাক অফ এমপ্যাথি, ইয়া যেগুলো কোনোটাই হেলদি নয়, বা অকারণে রুড হয়ে যাওয়া। স্পেসিফিক্যালি কিছু কিছু ক্ষেত্রে আপনার হয়ে উনি কথা বলে দেন। যদি আপনারা দুজন কোথাও যান, কোনো বন্ধু বান্ধব পরিচিত মানুষ কোনো প্রশ্ন করে, আপনাকে উনি থামিয়ে রেখে নিজেই কথা বলতে লাগেন, যে তুমি দাঁড়াও আমি বলছি, কাইন্ড অফ। মানে এই যে আপনার সেলফ এক্সপ্রেশনের সমস্যা, তার একটা বড় কারণ হয়তো আপনার যে পার্টনার সে আপনাকে স্পেস দিচ্ছে না এক্সপ্রেস করার, সে নিজেই পুরোটা জুড়ে বসে আছে, আপনি এক কোনায়। তো সেক্ষেত্রেও মুখ খোলা গুরুত্বপূর্ণ, মুখ খুলতে হবে গ্রুপ 2, মুখ খুলতে হবে। আপনার লাইফে প্রচুর সিগনিফিকেন্ট মানুষ আছেন যারা আপনার শুভাকাঙ্ক্ষী, আপনাকে ভালোবাসেন, আপনার বন্ধু বান্ধব পরিবার ইত্যাদি, কিন্তু এত কিছুর মধ্যে একজন কেউ আছে যে খুব গুরুত্বপূর্ণ, এবং এই মানুষটির সাথে থাকলে আপনি খুব কাম ডাউন থাকেন। মানে এই মানুষটি আপনাকে হিল করে সামহাও, সেটা যে যে কেউ হতে পারে, আপনার ভাই বোন পরিবার বন্ধু এনিবডি, কিন্তু একজন কোনো বিশেষ মানুষ আছে যে কিনা আপনাকে ঠান্ডা করে। তাকে হয়তো আপনি খুব একটা ভালো বুঝতে পারেন না, কিন্তু সেখানে যে মানে এটুকু বুঝতে পারেন যে সে মানুষটা আপনার ক্ষতি চায় না বা সে হেলদি আপনার জন্য, সেখানে আপনার কোনো ডাউট নেই, আপনি মানুষটাকে বিশ্বাস ভরসা করেন। বাট একজন আছে যে আপনার এই যে ক্রাউন চাকরা ওপেন হয়েছে, এই যে আপনার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আসছে, সেই সেই মানুষটার কোনো ভূমিকা থাকতে পারে, একটি কোনো বিশেষ মানুষ আছে, স্পেশাল ওয়ান। এ আপনার পার্টনারও হতে পারে, অবভিয়াসলি রোমান্টিক পার্টনার, বা আপনার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে। বাট এটা আমার খুব একটা লাভ সংক্রান্ত মনে হচ্ছে না, যে যার সঙ্গে আপনি রোমান্টিক রিলেশনশিপে আছেন তার বাইরে হবার সম্ভাবনাই বেশি। সেই মানুষটি নিজে খুব ইন্টুইটিভ, এবং সে আপনাকে এমন কিছু কথা বলেছে, এমন কোনো কনভারসেশন হয়েছে যাতে আপনার মধ্যে পরিবর্তন হয়েছে। আওয়াজ বেড়ে গেল, দেখলেন কিরকম? তো বেশিরভাগ মানুষের জন্য গ্রুপ 2-তে এরকম একজন কেউ আছে যার সাথে মেলামেশা করে, যে হয়তো সব থেকে আলাদা আপনার আশেপাশের মানুষদের থেকে, সে খুব ডিফারেন্ট একজন মানুষ, তাকে আপনি খুব অ্যাডমায়ার করেন, তার দিকে আপনি তাকিয়ে থাকেন, তার মানে এটা না লুক আপ টু হার বা লুক আপ টু হিম, সে কি বলতে চায় তার মতামতের খুব গুরুত্ব আপনার কাছে, সেটা আপনি দেখান বা না দেখান, সেই মানুষটির দিকে আপনি কাইন্ড অফ তাকিয়ে থাকেন, তার কি বলার আছে নেক্সট, সে কি করছে। সোশ্যাল মিডিয়াতে থাকলে তার পোস্ট দেখেন, বোঝার চেষ্টা করেন তাকে। এই মানুষটির সাথে কথা বলে বা তার কোনো কথা শুনে আপনার প্রচুর চেঞ্জেস হয়েছে। সে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। সে কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও হতে পারে, মানে জরুরি নয় যে কোনো ব্যক্তিগত সম্পর্ক থাকবে,
তবে বেশিরভাগের সাথেই ব্যক্তিগত সম্পর্ক আছে হয়তো, যার সাথে আপনি সরাসরি কথা বলেছেন 1 to 1, অ্যাটলিস্ট নিদেন পক্ষে। সেই মানুষটি কিন্তু ভীষণভাবে আপনাকে, এই মুহূর্তে উনি খুব গুরুত্বপূর্ণ মানুষ। ওনার কথা বা ওনার মাধ্যমে আপনার যে ইনটুইশন চলছে, আপনার যে, সেগুলো কোথাও ওনার মাধ্যমে ভ্যালিডেশন হয়। মানে কিরকম, ধরুন আপনার ইনটুইশন বলছে আপনার এটা করা উচিত, সেই মানুষটিও এসে বলবে যে তোমার বা তোর বা আপনার না এটা করলে ভালো। কোথাও আপনার ইনটুইশনকে সে ভ্যালিডেট করছে। আর সে নিজে খুব ইনটুইটিভ, খুব কাম ডাউন একটা মানুষ। এ চট করে রাগে না, একে আপনি রাগাতে পারবেন না, উত্তেজিত করতে পারবেন না। খুব খুব ঠান্ডা মাথার মানুষ, খুব খুব কাম ডাউন, মুক্ত মুক্ত মুন এনার্জি। তবে হ্যাঁ, আপনি এনাকে পুরোটা বুঝতেও পারেন না, এটাও হতে পারে, মানে এটাও আছে। আপনি যে মানুষটাকে সম্পূর্ণ বুঝে গেছেন, জেনে গেছেন যে এ তো এরকমই, এরম করলে এরম রিয়াকশন দেবে, তা ঠিক নয়। আম, আপনার মাথা সবসময় মানুষটিকে কম্প্রিহেন্ড করতে পারেন না, বাট আপনি তাকে ভীষণই পছন্দ করেন, অ্যাডমায়ার করেন, ভালোবাসেন। যদি ব্যক্তিগত সম্পর্ক থাকে তাহলে অবশ্যই ভালোবাসা আছে, এবং এই মানুষটিও আপনাকে ভালোবাসেন। এবং এই যে আমি বললাম যে আপনার আশেপাশে বেশ কিছু টক্সিক মানুষজন আছে, যারা আপনার জন্য আনহেলদি, অস্বাস্থ্যকর, এই মুহূর্তে ক্ষতিকর, যে যে জায়গাগুলো আপনি বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন, এই বিষয়গুলো নিয়েও হয়তো এই মানুষটি আপনাকে কিছু কিছু বলেছে, যে ভাই তোমার মধ্যে এই টক্সিক প্যাটার্ন, বিহেভিয়ারাল প্যাটার্ন, তোমার এই প্যাটার্নটা হেলদি নয়, তুমি এরম করে ফাংশন করো, অ্যান্ড দ্যাট ইজ নট হেলদি। সেটা তোমাকে ভালনারেবল করে দিচ্ছে, হয়তো সে বলেছে কখনো। তো ইনি শুভাকাঙ্ক্ষী একজন আপনার, সেটা আপনি জানেন, আপনি মানুষটিকে ভরসা করেন। আর কিছু মানুষ আছে, সেটা রোমান্টিক লাইফে আছে বা অন্য কোথাও, যেখানে যে মানুষগুলো হেলদি নয়। আপনার হার্ট চাকরাও ফোকাসে আছে, থ্রোট অ্যান্ড হার্ট। বেসিক্যালি থ্রোট আর হার্ট যখন লিঙ্ক হয়, তখন গল্পটা হচ্ছে এটাই যে আমার মনের মধ্যে আমি হয়তো কাউকে খুব ভালোবাসি, বা কাউকে আমি এই মুহূর্তে খুবই অপছন্দ করছি। হার্ট, হ্যাঁ, লাভ, বা আমার দুঃখ হয়েছে কারোর ব্যবহারে, ওকে, সেটা খুব ওপেনলি বলতে পারা, দ্যাট ইজ হার্ট আর থ্রোট কানেকশন। যে আমি যদি ডিপলি কিছু ফিল করি, সেটা যেরকম ফিলিংই হোক, রাগ হোক, দুঃখ হোক, ভালোবাসা হোক, এনিথিং, সেটা আমি পরিষ্কার সুন্দর করে পরিবেশন করতে পারছি, সবার সামনে প্রকাশ করতে পারছি। বা আমার হার্টের যে ডেজায়ার, আমার হার্ট কিছু চাইছে, সেটা পাওয়ার জন্য সেটাও তোমাকে বলতে হবে লোককে, যেটা আমার চাই, এটা আমার চাহিদা, সেটা আমি বলতে পারছি। তো হার্ট চাকরার সঙ্গে থ্রোট চাকরার এখানে একটা লিঙ্ক আছে। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার লাইফে যদি ইনঅথেন্টিক পার্সনস থাকেন বা আনহেলদি মানুষজন থাকেন, তাদের সঙ্গে ডিল করার সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে অথেন্টিসিটি। আমি যত আমার নিজের অথেন্টিক জায়গা থেকে আমি অ্যাকশন নেব, যত আমি, আমার মধ্যে যত হেজিটেশন থাকবে না, মানে আমার নিজেকে এক্সপ্রেস করতে, আমি লুকোতে চাইছি না কিছু, আমার আমার কোনো এজেন্ডাই নেই, আমি কিছু লুকোতে চাইছি না, আমি কোনো গেমও খেলতে চাইছি না, আমি কোনো পাওয়ার স্ট্রাগলেও নেই, তাহলে এই ধরনের মানুষরা আইদার সারেন্ডার করে দেয় বা আপনার লাইফ থেকে চলে যায়, কারণ তাদের মজা হচ্ছে না আর কোনো, তারা যেটা চাইছে সেটা আপনার সাথে পাচ্ছে না। বরং অথেন্টিক মানুষদের ডিল করা খুব চাপের। এবার অথেন্টিসিটি তখনই আসবে যখন আপনি আপনার হার্ট ডিজায়ার, হার্টের ফিলিংস, এক্সপিরিয়েন্স, সেটা আপনি নির্দ্বিধায় মুখ খুলে বলতে পারবেন। যতক্ষণ মুখ বন্ধ আছে, ততক্ষণ আপনি ফুল অথেন্টিসিটিতে কিন্তু নেই। কারণ আপনার খারাপ লাগলেও আপনি বলছেন না, আপনার ভালো লাগলেও আপনি বলছেন না। বলতে তো হবে, মুখ তো খুলতে হবে, রাইট? যতটা পারা যায় শুরু করা উচিত। প্রচুর আওয়াজ বাইরে, দেখুন মুখ খুলে চেঁচিয়ে যাচ্ছে লোকজন, তো মুখ খুলুন। আর এই যে বিশেষ মানুষটি,
কিছু মানুষের জন্য এটা রোমান্টিকও হতে পারে, আমি জানি না। কোনো সোল কানেকশন, যেন এটা দুটো টুকরো জোড়া লাগালে একটা সুন্দর হৃদয় তৈরি হচ্ছে। তো হ্যাঁ, হৃদয়ের টুকরো আছে কেউ আপনার। হতে পারে টক্সিকটা আপনার পাস্ট এক্সপিরিয়েন্স, অতীতের। হয়তো আপনি সেখান থেকে বাউন্ডারিজ এনেছেন, কিন্তু কোনো একজন হৃদয়ের টুকরো আছে আপনার, ভীষণ ক্লোজ, যার সঙ্গে থাকলে মনে হয় আমার হৃদয় পরিপূর্ণ হচ্ছে, আমার হৃদয় সেজে উঠেছে, আমার হার্ট চাকরার হিলিং হচ্ছে। কেউ একজন আছে ভীষণ সিগনিফিকেন্ট আপনার লাইফে, যে কেউ হতে পারে, যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে, কিন্তু যার প্রতি ভালোবাসাটা খুব পিওর, এবং সেই মানুষটাও খুব পিওরলি ভালোবাসে, বাট আপনি তাকে বুঝতে পারেন না। ইয়া, এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের কোনো রকমও হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 2 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।